সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আহ্বান করবেন, কিন্তু রাষ্ট্রপতিকে লিখিতভাবে যিনি সরকার গঠন করবেন সেই সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ জানাবেন। তার প্রেক্ষিতেই দুইটা অধিবেশনে অনুষ্ঠিত, একটা হয়েছে আর একটা হয় নাই। আবার সংসদ অধিবেশনটা আহ্বান করা হয়েছে একেবারে শেষ প্রান্তে। ফেব্রুয়ারির 12 তারিখ ইলেকশন হয়েছে, 30 কর্মদিবস শেষ হয়ে যায় 15 তারিখ। সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে 12 তারিখ। ফলে আমরা এই কথাটা এর আগে বলারও সুযোগ পাই। আমরা 15 তারিখ বিষয়টা উঠাই শেষ কর্মদিবস, এবং মাননীয় স্পিকার এইটাকে আমলে নিয়ে বলেন এই ব্যাপারে নোটিশ প্রদান করা হচ্ছে। পরবর্তী কর্মদিবস ছিল 29শে মার্চ। আমরা সেই দিবসেই আমরা 62 বিধিতে নোটিশ দেই, এবং সেই নোটিশ কগনিজেন্সে নেন স্পিকারের দায়িত্ব পালন করা মাননীয় ডেপুটি স্পিকার। তিনি নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আজকের সময় এবং তারিখ নির্ধারণ করেছিলেন। আজকের দিবসের শেষ আলোচনা হবে এটা হয়েছে। আলোচনায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, আপনারা দেখেছেন। সরকারি দল তাদের বক্তব্য তুলে ধরেছে। এখানে আইনি এবং প্রেক্ষাপটগত বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই সবার বক্তব্য এসেছে। আমরা নিজেদের মতো করে সবাই যা উত্তম মনে করেছি সেই বক্তব্যটাই আমরা দিয়েছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বক্তব্যের এক পর্যায়ে সরকারি দল থেকে একটা কমিটি গঠনের প্রস্তাব আসছে। এটা আসলে আমাকে যখন বক্তব্য দ্বিতীয়বারের মতো দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন আমরা বলেছি যে আমরা তো এখানে সংকট নিরসন করতে এসেছি, সংকট তৈরি করতে এসেছি, অতএব আমরা সমস্যার সমাধান চাই। এখন কিন্তু বিষয়টা একটা সমস্যার মধ্যে ঢুকে গেছে। তাহলে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমরা বলেছি এখানে সংস্কার পরিষদ এবং পরিষদের সভা আহ্বান সংক্রান্ত এই নোটিশ। যদি এই বিষয়কে কেন্দ্র করে কোনো সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এটা ইতিবাচকভাবে গ্রহণ করার সুযোগ আছে। তবে শর্ত হচ্ছে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। যদি সমান সংখ্যক সদস্য না থাকে, সংসদ সদস্যদের অনুপাত হারে যদি সেখানে সদস্য নির্ধারণ করা হয়, তাহলে সেখান থেকে ভালো কোনো আউটকাম আসার সম্ভাবনা নেই। আমরা এই প্রস্তাব নমনীয়ভাবে এইটাকে দেখার পর মাননীয় আইনমন্ত্রী তিনি বক্তৃতায় উঠে আমাকে মিসকোট করেছেন, বলেছেন যে এই প্রস্তাব ওনারা যেভাবে সংবিধান সংশোধনের জন্য দিয়েছেন আমরা সেটা গ্রহণ করছি। আসলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাবে আমরা মতামত দেই। আমরা বলেছি বিষয়টা সংবিধান সংস্কার। তো কাজে এখানে আশা করি ভুল বোঝাবুঝি হবে না, কারণ আমার বক্তব্য স্পষ্ট ছিল, কোনো অস্পষ্টতা ছিল না আমার বক্তব্য। পরে আমরা এই বিষয়টা ক্লারিফাই করতে চাইলাম তখন আলোচনার কর্মঘণ্টা শেষ। মাননীয় স্পিকার এই ব্যাপারে বললেন যে আজকের আলোচনা এখানে সমাপ্ত হলো। আমি যখন বললাম যে আমাদের তো কৈফিয়ত আছে, সুযোগ দেওয়া হবে, উনি বললেন যে কালকে এটা আমরা সুযোগ দেব। তো এইভাবে বিষয়টা আপাতত এসে দাঁড়িয়েছে। আমরা কালকে এই বিষয়ে আরও যদি কথা বলার সুযোগ পাই আপনারা জানবেন, দেখবেন। আপনাদেরও সহযোগিতা চাই। আমরা এই সংসদে এসে মুখামুখি অবস্থানের থেকে সংসদকে উত্তপ্ত করে আমরা কোনো সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে আসি। আমরা প্রথম দিনই বলেছি আমাদের ভূমিকা হবে গঠনমূলক, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যে জায়গায় সরকারি দল ভালো উদ্যোগ নেবে আমরা সমর্থন দিব, সহযোগিতা দেব প্রয়োজনে। কিন্তু যদি দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, স্বার্থ বিনষ্ট হয়, তাহলে আমরা সেখানে কিন্তু প্রতিবাদ করব, বাধা দেব, প্রয়োজনে প্রতিরোধ।